আজকে হঠাৎ করে আমি নেটে ইসরায়েল রাষ্ট্রটাকে খুঁজতে গেলাম যে ইরান এবং ইসরায়েলের সংঘর্ষে যে মিসাইল হামলা হচ্ছে বা যেসব অস্ত্র আকাশপথে পাঠাচ্ছে ইরান ইসরায়েলকে, ইসরায়েল ইরানকে যেভাবে অ্যাটাক করতেছে, অ্যাকচুয়ালি ইরান থেকে ইসরায়েল কতটুকু দূরত্ব তা দেখার জন্য আমি মূলত আজকে কৌতূহলবশত ম্যাপটা ঘাটাঘাটি করি। তো সেখান থেকে আমি প্রথমে অনেকটাই হয়ে যাই যে আমি ম্যাপে ইসরায়েলকে খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখছেন, আমি যদি দেখাই এখানে, এই হচ্ছে আমার ইরাক, ইরান, সৌদি আরব, সিরিয়া, তুর্কি, ওমান, এই এ হচ্ছে মিশর, লিবিয়া, এদিকে আফ্রিকান কিছু কান্ট্রি, আফগানিস্তান, উজবেকিস্তান, এশিয়ান কান্ট্রি, পাকিস্তান, বাট এই পাশে সিরিয়া, রোমানিয়া, অস্ট্রিয়া, এই ইউরোপ কান্ট্রি, আমি ইসরায়েলকে খুঁজে পাচ্ছিলাম না। তখন আবার আমি সার্চ বক্সে এসে ইসরায়েলের নাম লিখে সার্চ দিলাম। তখন দেখলাম যে ইসরায়েলের এই ছোট্ট রাষ্ট্রটি, যাকে মানচিত্রেই খুঁজে পাওয়া কষ্টকর, সেই রাষ্ট্রই আজ এত হুমকির কারণ বিশ্বের জন্য। সত্যি আসলে অবাক করার কথা। এই যে দেখেন, এই ইরান, ইরানের ঠিক পাশে ইরাক, সিরিয়া, মিশর, সৌদি আরব, এর মাঝখানে একটু করে জুম করলে এই সেই ইসরায়েল, যার প্রতি বিশ্বের সকল মুসলমানদের ঘৃণা, এই সেই ইসরায়েল রাষ্ট্র, যা ইরান থেকে কতটা দূরে, বেশি একটা দূরে না, বাট তার যে ইসরায়েলের যে মদতদাতা আমেরিকা, ইউনাইটেড স্টেটস, ডোনাল্ড ট্রাম্প, তার দেশটা কোথায়? এই সেই ইউনাইটেড স্টেটস, মাঝখানে নর্থ আটলান্টিক ওশেন, এটা পার হয়ে আলজেরিয়া, মালি, নাইজার, চাদ, ইজিপ্ট, সুদান, ওই সেই ইসরায়েল। কতটা দূরে এসে আমেরিকা ঘাঁটি করেছে, ওই ঘাঁটি ব্যবহার করে এই সেই জর্ডানে ঘাঁটি, সৌদি আরব, কুয়েত, এইসব ঘাঁটি, ওমান, ইউনাইটেড আরব এমিরেট, দুবাই, যেটা এগুলোতে ঘাঁটি করে তারা ইরানে হামলা চালায়। সত্যি আশ্চর্যের বিষয়। যাক, সর্বোপরি আল্লাহ মুসলমানদের হেফাজত করুক, এসব জালিমদের থেকে আমাদের রক্ষা করুক।